কিয়ামতের আগ মুহূর্তে ইমানদারের ইমানটা কত কষ্টকর। আমার দয়াল নবী কয়, ও আমার উম্মত সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামতের আগ পর্যন্ত ওই উম্মত গুলার ইমানটারে রাখা কত কষ্ট জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আমরা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, একটা জ্বলন্ত আগুনের কয়লা টকবক টকবক কইরা জ্বলতাছে। ওই আগুনের কয়লা একজন মুসলমান ইমানদারের হাতের মধ্যে দিলে এটা হাতের মধ্যে রাখা যত কষ্টকর হবে, ইমানদারের কিয়ামতের আগে হাতের মধ্যে ওই কয়লা রাখা যত কষ্টকর, তার ইমানটা কিয়ামতের আগ মুহূর্তে রাখা বড় কষ্টকর হইয়া যাবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কইব, ফেরেশতা, এখন আমি আমার আল্লাহ পাকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলো তুমি কি প্রশ্ন রাখতে চাও? বলে আমার প্রশ্ন হইল, যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে ফেলাইছে, দুনিয়ার সকল কিছু ধ্বংস করে ফেলাইছে, আমার আল্লাহরে বলো, আমারে যেহেতু ইমানদার সাব্যস্ত করছে, আমার মনটা চাই আমি আমার আল্লাহরে একটাবার দেখতাম। বাজানো, আমি আপনাদের কাছে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। ওই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্যটা আগে আপনারা জানবেন। এই সৃষ্টি জগৎ বানাইলেন কি? আর জোরে কন্যা কি? আল্লাহ সৃষ্টি জগৎ বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আবার বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান। তোমাদের চোখের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, যা কিছু অবলোকন করতে পারতেছো, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনি বললেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি বানাইলেন, কিন্তু আবার কোরআন শরীফে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আপনি বলতেছেন কুল্লুমান আলাইহা ফান, আমরা যা কিছু দেখতে পাই সকল কিছু ধ্বংস হয়ে যাইব। এই আয়াতে কারিমার তাফসীর ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান, উনি ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে বলতেছেন, জগতের মানুষ শোনো শোনো শোনো, জগতের মানুষের দলেরা একটা কথা মনোযোগ দিয়ে শুনবা, অন্তরে ধারণ করবা। আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলেন, আবার সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা বিষয় তোমরা সব সময় খেয়াল রাখবা, দুনিয়া কেমন করে ধ্বংস হবে জানোনি? যখন কিয়ামত হয়ে যাইব, দেখতে পাইবা এমন একটা মানুষ জগতের মধ্যে আগমন করবে, যেই মানুষটার কপালের মধ্যে একটা চোখ থাকবে, যার নাম হবে দাজ্জাল। কপালের মধ্যে এই লেখাটা থাকবে, রে বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী বলে, শোনো শোনো মুসলমানের দলেরা, শুইনা নাও। শুধু তাই নয়, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাইব, কিয়ামতের আগে আমার আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলে, ওয়াক সূরা জালু, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আমার নবী ওয়াক সূরা জালু শুধু বলে নাই, আমার নবী বলতেছেন, শোনো, ইয়াকুলু আলা উনাব্বিকুম বি, শোনো শোনো শোনো, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাআল ইলমু, যখন কিয়ামত হবে, কিয়ামতের সর্বপ্রথম একটা আলামত দেখা যাবে, ওই আলামত হলো আইয়ার ফাআল ইলমু, আমার আল্লাহ এলেম উঠে নিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াক সূরা জালু, সমাজের মধ্যে মূর্খর সংখ্যা বেড়ে যাবে। মসজিদ কমিটি বানাইবো এলাকার সুদখোর ব্যক্তিরে, মসজিদ কমিটি বানাইবো এলাকার ঘুষখোর ব্যক্তিরে, মসজিদের সভাপতি বানাইবো এলাকার মূর্খ ব্যক্তিরে। 5 ওয়াক্ত নামাজি মসজিদে নামাজ পড়বো, ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক থাকবো, কিন্তু দুঃখের বিষয়, যেই ব্যক্তি সভাপতি হইব, কোরআন হাদিসের জ্ঞান নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু মসজিদের মধ্যে যায় ইমামের দমক দিয়ে কথা কইব। আমার দয়াল নবী কয়, এগুলা হইল কিয়ামতের আলামত। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই কিয়ামতের আলামত আর কি আছে? আমার নবী কয়, ওয়াক সূরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বাইরে যাইব। শুধু তাই নয়, জিনা ব্যভিচার কেমনে বাড়বে? আমার দয়াল নবী কয়, একটা বিয়ে করার পরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখবে। এবার আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আরো ডাক দিয়ে বলে, শোনো, কিয়ামতের আরো আলামত রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামত আর আপনি কি বললেন? আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, যখন জিনা ব্যভিচার বাইরে যাবে, ওয়াক সূরা শারবুল খামরি, সমাজের
ঘরের মধ্যে মদ ইয়াবা ফেন্সিডিল বাবা খাইবো, মা খাইবো, 14 গোষ্ঠীরে খাইবো, এমন মাদক সেবনকারী বাইরা যাইব। আপনারা বলেন বর্তমান সমাজে এমন মাদক সেবনকারীর সংখ্যা বেশি না কম? কথা কয় না বেশি না কম? আমার নবী কয় এটা হইল কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হইয়া গেলে আর কি হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় ওয়া কিল্লার রিজালি, পুরুষের সংখ্যা কইমা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন পুরুষের সংখ্যা কমে যাবে তখন কি হবে? আমার দয়াল নবী কয় শোনো শোনো শোনো, পুরুষের সংখ্যা কইমা গেলে ওয়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বাইরা যাবে। বেশি কোনো জায়গায় যাওয়া লাগবে না, লাগবে না। অলিপুরের যেই এই গার্মেন্টস গুলো আছে, গার্মেন্টসের সামনে যাইলে ছুটি দিলে দেখবেন পুরুষ বেশি না মহিলা? কথা কয় না, পুরুষ না মহিলা? এরে ভাই বাবারা, বন্ধুরা, মার্কেটে যান রমজানের আগে যখন ঈদের বাজার করা হয়, ওই সময় মার্কেটের মধ্যে পুরুষ বেশি না মহিলা? মহিলার বাজার বড় গরম। আমার নবী কয় কিয়ামত আসলে পুরুষদের লাগবে বড় শরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি হইব আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াকিদ। শোনো মুসলমান, যখন কিয়ামত হইব 50 জন মহিলার পরিচালক হইব একজন পুরুষ। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই কিয়ামতের কঠিন আলামত থেকে আপনার উম্মত বাঁচার কোন রাস্তা আসেনি। আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়া কয় সাহাবীরা রে শোনো, ওই কিয়ামতের কঠিন আলামত থেকে, কিয়ামতের কঠিন পাকড়া থেকে বাঁচার জন্য আমার উম্মত টাকা পয়সা ধন দৌলত দিয়া বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিয়ামত থেকে কেমনে বাঁচবে জানতে চায়। আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মত যদি কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্ত থেকে ওযু কইরা তার শরীরটারে পবিত্র বানাইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারে রে, ওই কিয়ামতের আগে আমার উম্মতের ওই মসজিদে রক্ষা করবা। আর জোরে কয় না সুবহানাল্লাহ? সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই কিয়ামতের আগে আপনার উম্মতের মসজিদে বাঁচাইবো কেমনে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনার কষ্ট হইতেছে কেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় শোনো রে মুসলমানের দলেরা, কিয়ামতের সময় আমার উম্মতের কেমনে মসজিদ বানাইবো জানোনি? যখন কিয়ামত হইয়া যাইব, সকল আসমানের মধ্যে তারকাগুলা নিচের দিকে এমন ভাবে পড়বে, মানুষগুলার মাথার মধ্যে দুইয়া এই আসমানের তারকা যখন প্রবেশ করবে, এই তারকাটা তার পাকস্থলী হইয়া পায়খানার রাস্তা দিয়া তারকা বাইরে হইয়া যাবে। শুধু তাই নয়, কিয়ামত হইয়া গেলে যেই বড় বড় পাহাড় দেখতে পাও, যেটা দেখলে তোমার ভয় লাগে, ওই পাহাড়গুলা আকাশের দিকে তুলার মতো উঠতে থাকবে। নবী গো, আপনার কাছে জানতে চাই আসমানের তারকা যখন নিচের দিকে পড়বো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলার মাথা দিয়া ঢুইকা পায়খানার রাস্তা দিয়া বাইরে হবে, আমরা এগুলা সহ্য করতে পারবো না। নবী গো, আমার নবী কয় যারা সহ্য করতে পারবে না তারা যেন মসজিদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী ডাক দিয়া কয় যখন কিয়ামত হইব, ইমানদার কোনোদিন কিয়ামতের বিষয়টা টের পাবে না। নবী গো, কেমনে টের পাবে না? আমার নবী কয় যখন কিয়ামত হইয়া যাইব, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের দলেরা সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়া পড়া আমার আল্লাহরে ডাকবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়বে একবার, দুইবার, তিনবার, পড়তে দেরি রে ইমানদার বান্দারা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখব সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বইসা রইছে। এবার ওই ইমানদার আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ, আমি তো এই সুন্দর বাগানের মধ্যে ছিলাম না, আমি তো আমার নিজের বাপের বিটা জমি সম্পত্তির মধ্যে বসবাস করতেছিলাম। মাবুদ,
আপনার কাছে জানতে চাই আমি এখন কোন জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলাম। এখন আমার আল্লাহর তো দেখা যাবে না, রহমতের ফেরেশতারা ওই সময় তার সামনে দাঁড়িয়ে যাবে। রহমতের ফেরেশতার এমন সুন্দর চেহারা, এমন সুন্দর সুরত দেইকা আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, এ ভাই তোমার তো এই এলাকার মধ্যে নতুন দেখা যায়, কোন জায়গা থেকে আগমন করলা? এরা ডাক দিয়া কইব, আমরা তো দুনিয়ার কোনো মানুষ না। বলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হইল আমি আল্লাহর রহমতের ফেরেশতা। এবার ফেরেশতারে ওই আল্লাহর বান্দা কইব, তোমরা আমার কাছে কেন আসলা, কেন আসলা? আর আমি এখানেই বা কেন আসলাম বুঝতে পারছি। আমার আল্লাহ মনে হয় তোমাদেরকে আদেশ করছে এখানে আসার জন্য। কয় না না না, আমার আল্লাহ আদেশ করে নাই। তুমি কি জানো না? তোমার কি ঘুম ভাঙে নাই? তুমি কি জানো না আমার আল্লাহ কিয়ামত সংগঠিত কইরা ফালাইছে? আল্লাহর বান্দা রহমতের ফেরেশতারে ডাক দিয়া কইব, ফেরেশতা আমি তো জানি অবশ্যই আমার আল্লাহ কিয়ামত করবে। আমার আল্লাহ তো বলছে কিয়ামত যখন হইব আমার আল্লাহ কিয়ামতের সময় আসমানের তারকা নিচে ফালাইয়া দিব, এই পাহাড় গুলারে দুলার মতো উড়াইয়া নিব, ধনীদের সম্পদ গুলা আসমানে তুইলা নিব। কিন্তু আমি জানতে চাই, আমি তো এমন কোনো কিছু দেখি নাই। কয় তুমি এতটুক পর্যন্ত জানো, কিন্তু তুমি কি খবর রাখো নাই? আমার দয়াল নবী বলছেন যখন কিয়ামত হইয়া যাইব ইমানদার ওই কিয়ামতের লীলা খেলাগুলা টের পাবে না। কেন 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 টের পাবে না? উনি ডাক দিয়া কয়, কেন টের পাবে না জানোনি? কারণ ইমানদার যদি ওই কিয়ামতের আলামত দেখে রে, ইমানদারের ইমান ঠিক রাখা বড় কষ্ট করে হইয়া যাবে। সাহাবীরা আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, কিয়ামতের আগ মুহূর্তে ইমানদারের ইমানটা কত কষ্টকর। আমার দয়াল নবী কয়, ও আমার উম্মত সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামতের আগ পর্যন্ত ওই উম্মত গুলার ইমানটারে রাখা কত কষ্ট জানোনি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দেন, আমরা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, একটা জ্বলন্ত আগুনের কয়লা টকবক টকবক কইরা জ্বলতাছে। ওই আগুনের কয়লা একজন মুসলমান ইমানদারের হাতের মধ্যে দিলে এটা হাতের মধ্যে রাখা যত কষ্টকর হবে, ইমানদারের কিয়ামতের আগে হাতের মধ্যে ওই কয়লা রাখা যত কষ্টকর, তার ইমানটা কিয়ামতের আগ মুহূর্তে রাখা বড় কষ্টকর হইয়া যাবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কইব, ফেরেশতা এখন আমি আমার আল্লাহ পাকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলো তুমি কি প্রশ্ন রাখতে চাও? বলে আমার প্রশ্ন হইল, যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে ফালাইছে, দুনিয়ার সকল কিছু ধ্বংস করে ফালাইছে, আমার আল্লাহরে বলো আমারে যেহেতু ইমানদার সাব্যস্ত করছে, আমার মনটা চাই আমি আমার আল্লাহরে একটাবার দেখতাম। জবানটা খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মাওলা রে তোর পাক নামের দোহাই, হায় রে মাওলা রে তোর পাক নামের দোহাই, হায় রে কেউ বুঝিতে পারে না রে, কেউ বুঝিতে পারে না রে, বোঝা বড় দায়। মাওলা রে তোর পাক নামের দোহাই, বলেন মাওলা রে তোর দোহাই, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই। তুমি পাহাড়কে দরিয়া বানাও, পাহাড়কে দরিয়া বানাও, তিলকে বানাও তাল, মাওলা মাওলা রে তোর পাক নামের দোহাই, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই। হায় রে আদম থেকে ঈসা নবী সবাই করবে নফসি নফসি, বলেন আদম থেকে ঈসা নবী সবাই করবে নফসি নফসি। ওই সময়ে উম্মত বলে, ওই সময়ে উম্মত বলে করবে নবী পার, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই। কেউ বুঝিতে পারে না রে, কেউ বুঝিতে পারে না রে, বোঝা বড় দায়। মাওলা রে তোর পাক নামের দোহাই। দুনিয়ার রং তামাশা কোন মানুষ বুঝতে পারবে, আরে করে রে আশা, সারবা তুমি এই দুনিয়া, সারবা তুমি এই দুনিয়া, যাইবা কবরে, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই, বলেন মাওলা রে তোর পাক নামের দোহাই। অন্ধকার কবর দেশ
দেশে যখন আল্লাহর বান্দা যাবে বলেন অন্ধকার ওই কবর দেশে যখন আল্লাহর বান্দা যাবে ওই কবরে আপনে বলে ওই কবরে আপনে বলে নবীকে পাবে বলেন মাওলারে তোর পাক নামের দোহাই বলেন মাওলারে তোর পাক নামের দোহাই কেউ বুঝিতে পারে না রে কেউ বুঝিতে পারে না রে বোঝা বড় দায় মাওলারে তোর পাক নামের দোহাই বলেন মাওলারে তোর পাক নামের দোহাই জবানটা খুলে জোরে কন্যা একটা বার জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাকের ইমানদার বান্দা আল্লাহরে কইব আল্লাহ আপনারা দেখতাম চাই। ফেরেশতা বান্দারে বলবো বান্দা তুমি আল্লাহরে দেখতে চাও সাধারণ কথা না, এ ফেরেশতা আমার আল্লাহকে দেখার জন্য নূরের জ্যোতিওয়ালা চক্ষু লাগবে। মাবুদ আপনার কাছে একটা প্রশ্ন আমার, আল্লাহ আপনারা দেখার জন্য যদি ও আল্লাহ আপনারা দেখার জন্য যদি নূরের চক্ষু লাগে তাইলে আমারে আপনি কিয়ামত কেন দেখাইলেন না? আমি কিয়ামতের মধ্যে ধ্বংস হইলে তো বালা হইতো। বলে কেন রে, কেন ভালো হইতো তুমি বলো? বলে আমার ভালো হওয়ার কারণ হইল যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, আমি যদি ওই আল্লাহরে না দেখতে পাই আমার মরণটা তো সফল এবং সার্থক হবে না। জোরে কয় না, আমার মরণটা তো সফল এবং সার্থক হবে না। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শুধু ডাক দিয়া বলবে কেন তোমার মরণ সফল না? বান্দা কইব আল্লাহ আমারে বানাইছে কি? এবার বান্দার কোনো কথা নাই, আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দেয়। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ আল্লাহ কয় আমি বানাইছি। কয় আপনার পরিচয় কি? আমার আল্লাহর পরিচয় আল্লাহ খালেক, সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আমরা মাখলুক, মারহাবা কয় না? আল্লাহ আপনার আর পরিচয় কি? কয় রহিম। আর পরিচয় কি? রহমান। আর পরিচয় কি? রহমান। আর পরিচয় কি? সাত্তার। আর পরিচয় কি? কাহার। আর পরিচয় কি? কয় জুল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনার কাছে আবার জানতে চাই, আপনি যদি আমারে বানাইয়া থাকেন আমি জানতে চাই আল্লাহ যদি আপনারে না দেখি, আমারে যে বানাইলো আমি যদি তারে না দেখি আমার কাছে কেমন লাগবে? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, কোনো কিছু হবে না, তুমি তোমার নিজের আসনের মধ্যে বসবাস করো। এবার বান্দা ডাক দিয়া কইব আল্লাহ যদি কোনো কিছু না হয় তাইলে আপনি কেন আপনার মদিনার রহমতের নবীরে সর্বপ্রথম বানাইয়া একবার দিলেন ময়ূরের সুরত, আরেকবার দিলেন সাদরাতুল ইয়াকিনের সুরত। এবার আমার আল্লাহ কইব বান্দা তুমি এমন হিকমত দিলা মাউইজাতুল হিকমা, এই হিকমতের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 সার্থক। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আমার বান্দারা যেহেতু আমি আল্লাহরে দেখতে চাই, কিয়ামত হইয়া গেছে, বান্দার মনে বড় আশা। এবার ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করা আপনার বান্দার মনের আশা পূরণ করবেন? আমার আল্লাহ বলে হাসরের ময়দানটা তাড়াতাড়ি রেডি করো। জোরে কয় না? ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে।